হ্যালো এভরিওয়ান, अगेन वेलकम बैक टू माई चैनल रिया स्टोरी। चले एসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। তো আমি তো এখানে রেডি হয়ে গেছি, আর যেহেতু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে সুবোদের বাড়িতে পুজো আছে, তো আমি সেখানেই যাব। তো এই যে বেশি কিছু সাজিনি, একদম লাইট মেকআপ করেছি, কারণ গিয়ে আমাকে অনেক কাজকর্ম করতে হবে, পুজোর আয়োজন করতে হবে। তো সেই কারণে শাড়িটা আমি নিজে নিজেই একা একা পরে নিয়েছি, এটা আমার মায়ের শাড়ি। তো চলো পুরো ভিডিওটা আমার সাথে সাথে দেখতে থাকো, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একদমই ভুলো না। তো চলো যাওয়া যাক একসাথে। এই হচ্ছে আমাদের ঠাকুর, পুরোটাই শুভ সাজিয়েছে। মালা ফালাগুলো আজকে সকালবেলা আমি এসে পরিয়েছি, আর পেছনের ওটাও শুভই লাগিয়েছে। তো আমি সকালবেলা চলে এসেছিলাম, ফলগুলো কাটছিলাম। এছাড়াও আরও যে টুকটাক সরঞ্জামগুলো লাগে, তো সেগুলোই আর কি আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, কারণ যেহেতু দুপুরেরও একটা রান্নাবান্নার আছে, তো সেই জন্য কাকিমা ওখানে ব্যস্ত ছিল। তো আমি এই কাজগুলো করে দিচ্ছিলাম। তো ফাইনাল লুক হচ্ছে আমাদের এইটা, সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিট। আর কোনো পুরোহিত এসে পুজো করবে না, আমিই পুজো করব, ঠিক আছে। তো এই যে মোয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সমস্তটা কমপ্লিট। এবার শুধু পুজোয় বসবো, মা আসবে, মা এলেই তারপর পুজোতে বসবো। আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের মুখটা, বেশ মিষ্টি লাগছে দেখতে। মানে ঠাকুরটা কিনে আমি ফুললি স্যাটিসফাইড আর কি, এরকম একটা ব্যাপার। আর এখানে ধুনো ধরাচ্ছিল, তো ওই ফাঁকে আমি একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর দেখো ধুনো ধরাতে ধরাতে কি নিজের নাকে গন্ধ শোকে ওই জানে। দেখো কীরকমভাবে নিজের নাকে গন্ধ শুকছে। তো যাই হোক, এবার পুজোটা শুরু করা যায়। ভরে দেবী সরস্বতী শ্রী গুরু শ্রী চরণে করিনু প্রণতি, ভক্তি ভাবে বন্দিলাম পিতা ও মাতারে, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শোনো সর্বজন। নারায়ণ ছিলা এই ভুবনে, সত্য যুগে এই মন্ত্র ভাগীরথী তীরে, নারায়ণ দিয়াছিল বাল্মীকি মুনিরে। তো তারপর এখানে আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম, একটু মাকে আরতি করতে হবে সেই জন্য। তো তারপরে লাঞ্চের দিকে চলে গেছিলাম। তো আজকের আইটেমে ছিল আলুর দম, খিচুড়ি, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে, তার সাথে বেগুন ভাজা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো এই পুরোটাই কাকিমা একার হাতেই রান্না করেছে, কারণ আমি যেহেতু পুজোর কাছে ব্যস্ত ছিলাম, মাও একটু দেরি করে এসেছে, তো সেই জন্য কাকিমাই টোটালি রান্না করেছে। আর এখানে আমি কয়েকটা ফটো অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নিও। তো আজকের এই ব্লগটা আমি এত দূর অবধিই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।